সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? তো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো বন্ধুরা, এতদিন আমরা কি জানতাম যে ইউটিউবে অনেক অনেক টাকা আছে, ইউটিউবে এলেই লোকে লাখপতি কোটিপতি হয়ে যাবে। তো ভাই এই জিনিসটা অতটাও কিন্তু সোজা না। ইউটিউবে যদি 1000 জন আসে, 1000 জন, তাহলে কিন্তু তার ভিতর দিয়ে 10 জন কিন্তু ভাই সাকসেসফুল ইউটিউবার হয়ে বেরোতে পারে। এতটা স্ট্রাগল করতে হয় একটা ইউটিউবারকে, অতটা কিন্তু সোজা না জিনিসটা। তোমরা ভাবছো হয়তো অনেক সোজা, ভিডিও আপলোড করলাম বাস হয়ে গেল, অতটা কিন্তু সোজা না। ইউটিউবে এমন কয়েকটা জিনিস আছে যেগুলো তোমাদের জানতে হবে, এগুলোকে তোমরা ডার্ক ট্রুও ভাই বলতে পারো, ঠিক আছে? এমন কয়েকটা ভাই সত্য আছে ইউটিউবের। তোমরা যদি ভেবে থাকো যে ইউটিউবে তোমরা 2023 একটা নতুন চ্যানেল ওপেন করবে আর সেখানে কিছু না কিছু করবে, ঠিক আছে, তোমরা করতেই পারো। ইউটিউবে তোমরা চ্যানেল খুলে তোমরা কাজ করতেই পারো, ঠিক আছে? কারণ ইউটিউব কারোর ব্যাপের সম্পত্তি না, সবাই ইউটিউবে কাজ করতে পারে। কিন্তু ইউটিউবে যদি 1000 জন আসে, তার ভিতর দিয়ে কিন্তু 10 জনই কিন্তু ইউটিউব দিয়ে কিন্তু বেরোতে পারে। এমনটা কেন? এই 10 জন কী এমন স্ট্র্যাটেজি ব্যবহার করে, সে সমস্ত কিছু আজকের এই ভিডিওটাতে আমি তোমাদের বলবো। আর অনেকেই ভাবছে যে আমি ছোটো ইউটিউবার বলে আমার ভিডিওটা অনেকেই দেখছে না, তাদেরকে ভাই বলছি তোমাদের দ্বারা কিচ্ছু হবে না, ওপেনলি বলছি তোমাদের। কারণ আমি কিন্তু ইউটিউবে কিন্তু অনেক দিন ধরে আছি, ঠিক আছে? আর ফ্যাক্ট জেড মাস্টার বলে একটা ইউটিউব চ্যানেল আছে, সেটাকে গিয়ে সার্চ করে নাও। আমার চ্যানেল 1 লাখের ওপরে সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে? শর্ট ভিডিও আপলোড করি আমি তো ফ্যাক্টের। তবে স্ট্র্যাটেজি কিন্তু আমার জানা আছে। এবার দেখো বন্ধুরা, অনেকেই ভাবে যে ইউটিউব করা কিন্তু অনেক সোজা, বাট ইউটিউব করা কিন্তু অতটা সোজা না। আর বর্তমানে তো তোমরা ছেড়েই দাও ভাই, ঠিক আছে? কারণ আগে কিন্তু কম্পিটিশন অনেক কম ছিল, ঠিক আছে? 2-3 বছর আগেও কম্পিটিশন অনেক কম ছিল, বাট বর্তমানে কম্পিটিশন অনেক আছে। আর ফিউচারে আরও কম্পিটিশন বাড়তে চলেছে ইউটিউবে। তো বন্ধুরা, আশা করি তোমরা আজকের এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে, কারণ আজকের এই ভিডিওটা থেকে তোমরা অনেক কিছু জানতে চলেছো। তো বন্ধুরা, প্লিজ ভাই ভিডিওটাকে কন্টিনিউ করো। আর যে জিনিসগুলো ভাই আমি বলেছি ভিডিওর মধ্যে, সেগুলো কিন্তু ভাই প্লিজ মাথায় রেখে তারপরে ইউটিউব চ্যানেল ওপেন করো ভাই, প্লিজ। আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলছি। তো চলো ভাই, তাহলে ভিডিওটাকে শুরু করা যাক। ফার্স্ট, যারা তোমরা ইউটিউবিং করতে চাইছো, মানে ভবিষ্যতে তোমরা ভাবছো যে ইউটিউব চ্যানেল খুলবে, ফার্স্ট তাদের জন্য একটা কথা হলো, তোমাদের ইন্টারেস্টটাকে তোমরা সবার ফার্স্টে খুঁজে বের করো, তারপরে তোমরা ইউটিউব চ্যানেল খুলতে আসবে। আমি এমন অনেক ক্রিয়েটারকে দেখেছি যাদের ইন্টারেস্টের স্বরূপ কিন্তু তারা ইউটিউব চ্যানেলটাকে খোলে না। যেমন তুমি ধরো কোনো একটা চুপচাপ মানুষ, তোমাকে বলা হলো যে তুমি রোস্টিং করো, তুমি কি পারবে রোস্টিং করতে? অন্য লোকেরা এসেই তোমার রোস্টিং করে দেবে। তুমি কি পারবে ফানি ভিডিও করতে? তুমি ধরো কোনো চুপচাপ মানুষ, তোমাকে বলা হলো ফানি ভিডিও করতে, তোমাকে বলা হলো পাবলিক প্লেসে তোমাকে ব্লগিং করতে হবে, তুমি কি পারবে? তো এই কাজটা কিন্তু করতে পারবে না। এটা কিন্তু ভাই একদম রিয়েল ভাই, ফ্যাক্ট। কিন্তু একটা চুপচাপ মানুষ কোনোদিনও ভাই পাবলিক প্লেসে ব্লগ করতে পারবে না, আর পারলেও তাকে অনেক স্ট্রাগল করতে হবে। তো বন্ধুরা, তাই জন্য আমি বারবার বলছি, তোমরা সবার প্রথমে তোমাদের ইন্টারেস্টটাকে খুঁজে বের করো। এবার অনেকেই বলবে যে তাহলে ভাই ইন্টারেস্টটাকে খুঁজে বের করার জন্য তাহলে আমরা কি করতে পারি, যার সাহায্যে আমরা জানবো যে আমাদের ইন্টারেস্ট এই জিনিসটাতে আছে, আর এই জিনিসটা আমরা ইউটিউবে ভিডিও বানাতে পারবো এই জিনিসটার সম্পর্কে। তো বন্ধুরা, তোমাদের ইন্টারেস্টটাকে খুঁজে বের করার জন্য তোমরা সবার প্রথমে একটা নোটবুক হাতে নিয়ে নাও। তোমাদের যা যা জিনিস করতে ভালো লাগে সেই সব জিনিস সেই নোটবুকে লিখে দাও। তারপরে তোমরা সেই তোমাদের ভালো লাগার জিনিসের ভিতরেই কোনো না কোনো একটা জিনিস পেয়ে যাবে, যেইটা তোমরা ইউটিউবে সেই জিনিসটা দিয়ে তোমরা ইউটিউবে কাজ করতে পারবে। সো নাম্বার ফার্স্ট কিন্তু ভাই ইন্টারেস্টিং, তোমাদের ইন্টারেস্টটাকে কিন্তু তোমাদের খুঁজে বের করতে হবে। বিকজ আমি অনেক ইউটিউবারকেই কিন্তু ভাই দেখে নিয়েছি, যারা হতে পারে হয়তো তাদের চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবার করে নিয়েছে, তাদের কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে, বাট তারা কিন্তু কনসিস্টেন্সি কিন্তু করতে পারছে না জিনিসটাকে, কারণ তাদের কিন্তু ইন্টারেস্টই নেই সেই জিনিসটার প্রতি। তোমার রোস্টিংয়ে ইন্টারেস্ট নেই, এদিকে ধরে নাও তুমি কোনো না কোনো রানু মণ্ডলের রোস্ট করে ধরো তুমি ভাইরাল হয়ে গেলে, বাট তুমি কিন্তু সেই জিনিসটাকে কনসিস্টেন্সি করতে পারবে না, কারণ তোমার রোস্টিংয়ে হয়তো ইন্টারেস্টই নেই। তাই জন্য ইন্টারেস্ট ইজ মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা আগে সবার প্রথমে তোমাদের ইন্টারেস্টটাকে খুঁজে বের করো, তারপরে দেন তোমরা ইউটিউবে চ্যানেল ওপেন করো, ঠিক আছে? ইন্টারেস্ট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবার সেকেন্ড যে জিনিসটা, সেটা হলো পেশেন্স। পেশেন্স মানে ধৈর্য। এই জিনিসটা একটা ভীষণ বড় একটা জিনিস। বিশেষ করো এই জিনিসটা যার কাছে আছে সে ভাই মহান, ঠিক আছে? ইউটিউবিংয়ের ক্ষেত্রে তোমরা যারা ইউটিউব করতে চাইছো তাদের কিন্তু ভাই পেশেন্স কিন্তু ভাই লাগবে, ঠিক আছে? বিকজ তোমরা যখন ইউটিউব চ্যানেল খুলবে, ঠিক আছে, তোমরা হতে পারে যে তোমরা 3-4 মাস ধরে কাজ করছো, তাও তোমাদের ভিডিওতে ভিউ আসছে 50 থেকে 60টা, ঠিক আছে? তখন অনেকেই আছে, এই সময়টাই কিন্তু ভাই সব থেকে ভীষণ ভাই মুশকিল সময় হলো এই সময়টা, ঠিক আছে? 1 থেকে 1000 সাবস্ক্রাইবারের যে সময়টা, এইটুকুনি যে টাইম লাইনটা আছে না, এইটা সব থেকে মুশকিল সময়। বিশ্বাস করো, 1000 সাবস্ক্রাইবার যখন পেরিয়ে যাবে তখন তোমার অতটা কিছু মনে হবে না, বাট 1 থেকে 1000 যে সাবস্ক্রাইবারের যে টাইম লাইনটা আছে,
সেটা সব থেকে মুশকিল বলে সব ইউটিউবারের কাছে, তোমরা যে ইউটিউবারকেই, যত বড় ইউটিউবার আছে তোমরা সবাইকে জিজ্ঞেস করে নাও, সব থেকে মুশকিল সময় ওই 1 থেকে 1000 সাবস্ক্রাইবারের যে টাইম লাইনটা আছে সেইটা। কারুর এই জিনিসটা করতে গিয়ে 7-8 মাস লেগে যাচ্ছে, কারুর 2 বছর লেগে যাচ্ছে। কিন্তু এই 1000 সাবস্ক্রাইবার যদি তুমি করে নিতে পারলে কষ্ট করে, ঠিক আছে, তুমি তোমার চ্যানেলটা যদি মনিটাইজ করে নিতে পারলে, তারপরে কিন্তু এই 1000 থেকে 10,000 করাটা কিন্তু অতটা মুশকিল কিন্তু হবে না। বাট ফার্স্ট 1 থেকে 1000 করাটাই কিন্তু সব থেকে মুশকিল। আর তাই জন্য কী লাগবে, তাই জন্য লাগবে পেশেন্স। তোমাদের কাছে কিন্তু ধৈর্য থাকা কিন্তু দরকার। কারণ এমনও অনেক সময় তোমাদের দেখতে হবে যে তোমরা ভিডিওর পর ভিডিও বানিয়ে যাচ্ছ, বাট তোমাদের ভিডিওতে ভিউ আসছে 10 থেকে 12টা। এমনও অনেক সময় তোমাদের আসবে। সেই সময়টা যদি তোমরা ফাইট করতে না পারো, তাহলে তোমরা কিন্তু ইউটিউব কিন্তু তোমাদের দ্বারাই হবে না, আমি আগে দিয়েই বলে দিচ্ছি। বন্ধুরা, এবার আমাদের 3 নম্বর যে জিনিসটা, সেটা হলো কনসিস্টেন্সি। ইউটিউবে কিন্তু কনসিস্টেন্সি ভাই একটা কত বড় যে জিনিস, সেটা আমি ভাই বলে বোঝাতে পারবো না। ইউটিউবে ভাই কনসিস্টেন্সি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। অনেক ইউটিউবারকে আমি দেখেছি যারা ইউটিউবটাকে খেলনা মনে করে, ঠিক আছে। ইউটিউবে তারা খেলতে আসে, যেমন ইচ্ছা তারা ভিডিও বানিয়ে দিল, মাসে একটা, বছরে একটা, যেমন ইচ্ছা ভিডিও বানিয়ে দিল, আর তারা ভাবছে যে মাসে লাখ লাখ টাকা ইনকাম করবে। এমন করলে হবে না, জীবনে হবে না। ইউটিউবে তোমাকে একটা কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, ঠিক আছে। তোমরা যদি 2 দিন গ্যাপে যদি ভিডিও দিচ্ছ একটা করে, তাহলে তোমরা 2 দিন পর পরই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করো। এই না যে তোমাদের ডেলি ভিডিও দিতে হবে, ঠিক আছে। অনেকেই আছে যারা ডেলি ভিডিও দেয় না, ঠিক আছে। এই না যে তোমাদের ডেলি ভিডিও দিতে হবে, তোমরা সপ্তাহে 2টো করে ভিডিও দাও, 2টো করে। বাট সেই 2টো ভিডিও কিন্তু তোমাদের বেস্ট ভিডিও হতে হবে, ঠিক আছে। ডেলি ভিডিও দেওয়ার কোনো দরকার নেই। তোমরা যদি সপ্তাহে 2টো করে ভিডিও দাও, তো 2টো করেই দাও, বাট সেটাকে কিলার ভিডিও বানাও, ঠিক আছে। এবার কিলার ভিডিও কী করে বানাতে হবে সেটাও আমি তোমাদের আজকের এই ভিডিওটাতেই বলে দেবো, ঠিক আছে। তো সেটার ব্যাপারে লাস্টে কথা বলছি। তো এবার আমাদের 4 নম্বর যে টিপসটা, সেটা হলো টাইম লাইন। অনেকে আছে তোমরা এখানে স্টুডেন্ট যারা, বাট আমার মতনই স্টুডেন্ট, ঠিক আছে। আমিও এখন 12-এ পড়ি, ঠিক আছে। আমিও একটা স্টুডেন্ট। অনেকেই আছে যারা স্টুডেন্ট, ঠিক আছে। তাদের জন্য কিন্তু ভাই সব থেকে মুশকিল হয় ইউটিউবিংটা, সেটা কিন্তু আমি নিজেও রিলেট করতে পারি। বিকজ একটা স্টুডেন্ট যখন ইউটিউবিং করে, তার পক্ষে অনেক কিন্তু ভাই সমস্যা আছে। কারণ তাদের পড়াশোনা আছে, তাদের ইউটিউবিং করতে হবে, অনেক ভাই তাদের কিন্তু ভাই প্রেশার থাকে তখন মাথায়। তো তোমাদের কিন্তু একটা পারফেক্ট কিন্তু রুটিন থাকা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমাদেরকে তোমাদের পার্সোনাল একটা রুটিন করতে হবে, সেই রুটিনটাকে মেনটেন করে তোমাদের ইউটিউবে কাজ করতে হবে। অনেক এমন দেখেছি, অনেক স্টুডেন্ট আছে যারা ইউটিউব করে, তাই জন্য কিন্তু তাদের অনেক ক্ষতি হয়, ঠিক আছে। তো তোমরা যদি ইউটিউবিং করতেই চাইছো তো তোমরা করতে পারো, যারা তোমরা স্টুডেন্ট আছো। বাট আমি এটাই বলবো যে তোমরা সবসময় তোমাদের সব কিছু যাই কাজ করে না কেন, একটা রুটিন করে নাও, ঠিক আছে। একটা রুটিন করে নাও যে এই সময় তুমি এটা করবে, এই সময় তুমি এটা করবে, ঠিক আছে। আমাদের 5 নম্বর যে টিপসটা, 99% ইউটিউবার এই ভুলটাই করে, তাই জন্য তারা এই ইউটিউবে সাকসেসফুল হতে পারে না। তারা ইউটিউবে টাকার জন্য আসে ভাই। কথাটা খারাপ লাগলে এটাই কিন্তু ভাই ফ্যাক্ট, তারা ইউটিউবে টাকার জন্য আসে। তারা ভাবে যে কবে টাকা ইনকাম করব, এমন তাদের কিন্তু ভাবসাব, ঠিক আছে। তো ইউটিউবে যদি তোমাদের এমন যদি কোনো ভাব থেকে থাকে, তোমরা 2-3 দিন ইউটিউবে কাজ করবে আর তোমরা অনেক টাকা ইউটিউব দিয়ে ইনকাম করবে, যদি তোমাদের এমন মনোভাব থেকে থাকে, তাহলে তোমাদের জন্য ইউটিউবটা না। আরও অনেক কাজ আছে, তোমরা সেগুলো করো, বাট ইউটিউব তোমাদের জন্য না। ইউটিউবে যদি তোমাদের ভালো টাকা ইনকাম করতে হয়, তোমাদের হাতে মিনিমাম 1 বছর ভাই সময় নিয়ে আসতে হবে। তোমরা 5 মাস তোমরা ভেবে নেবে যে প্রথম 5 মাস আমরা ইউটিউবে জাস্ট খাটনি করব, ঠিক আছে। কোনো টাকা পয়সা আমরা পাবো না, জাস্ট খাটনি করব। এই 5 মাস আমাদের ভিডিওতে কোনো ভিউ আসবে না, কোনো সাবস্ক্রাইবার বাড়বে না। বিকজ আমাদের ফার্স্টের যে ভিডিওগুলো হয় সেগুলো কিন্তু অনেক খারাপ হয়, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে আমাদের ইমপ্রুভ হয় ভিডিওগুলো, ঠিক আছে। তো ফার্স্টে আমাদের কাজ হবে আমাদের ভিডিও ইমপ্রুভ করে, আমাদের কন্টেন্টে সবসময় জোর দিতে হবে। এই কথাটা কিন্তু সবসময় যেন মাথায় থাকে। সবথেকে বড় জিনিস, সেটা কিন্তু একটা বোনাস পয়েন্ট আমি তোমাদের দিয়ে দিচ্ছি, ইমোশান, ঠিক আছে। মানুষের ইমোশানটাকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে। ইমোশান একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, যেটাকে আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের ভালো করে বোঝাবো। ইমোশানটাকে মানুষের তোমাদের বোঝার চেষ্টা করতে হবে। তোমরা মোটিভেশন ভিডিও দিচ্ছ, তাহলে তোমাদের ইমোশানটা আলাদা হবে। রোস্টিং ভিডিওর ইমোশান আলাদা, সব ভিডিওর ইমোশান আলাদা হয়। ইমোশান নিয়ে অন্য কোনো দিন কথা বলবো। আজকের জন্য ভিডিওটাকে এখানেই বন্ধ করছি। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে তাড়াতাড়ি একটা লাইক করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো। তো অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই।